নমস্কার। গজক কেশরী যোগ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র যদি পরস্পর একসাথে অথবা কেন্দ্রে অবস্থান করে একটা তাদের সংযোগ ঘটায়, তখন কিন্তু এই গজ কেশরী রাজযোগ তৈরি হয়। অর্থাৎ গজ মানে হাতি, কেশরী মানে সিংহ। তাহলে এই যে গজ কেশরী রাজযোগ, এই যোগ সৃষ্টি হলে জাতক জাতিকারা এবং হাতি এবং সিংহের মতো পরাক্রমশালী, জ্ঞান, ধন, সম্পদ মানে সর্বদিক দিয়ে তারা কিন্তু প্রচুর প্রভাবশালী এই সময় হয়। এখন এই গজ কেশরী রাজযোগ অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের মহামিলনে যে যোগ তৈরি হলো, তার ফলে বা তার প্রভাব 12টা যে রাশি তাদের জাতক জাতিকাদের ওপর কেমনভাবে পড়ে সেইটা নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে গত 17 তারিখ যখন চন্দ্র তুলায় প্রবেশ করলো, তখন বৃহস্পতির চতুর্থে চন্দ্র গেল, অর্থাৎ কেন্দ্রস্থানে গেল। কারণ বর্তমানে বৃহস্পতি তার উচ্চ স্থান, উচ্চ ঘর কর্কট রাশিতে অবস্থান করছে উচ্চস্থ অবস্থায়। তো সেই বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় যখন চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করলো, তখন কিন্তু গজকেশরী রাজযোগ তৈরি হলো। তো সেই গজকেশরী রাজযোগ যেটা তৈরি হয়েছে, তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা লাভ করছে বা করেছে বা ইতিমধ্যে তারা অলরেডি ফল পেয়েছে, সেই সব বিষয় নিয়ে তারপরে আলোচনা করব। প্রথমে দেখব যে এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে তাদের কি উন্নতি হচ্ছে। প্রথম কথা, তাদের কর্মক্ষেত্রে বিশাল সাফল্য লাভ হবে। দীর্ঘদিনের আটকে থাকা যে কাজ, সেই কাজ হঠাৎ করে সম্পন্ন হবে। চাকরি ক্ষেত্রে নতুন কোনো হয় পদোন্নতি বা চাকরির উন্নতি এটা ঘটতে পারে, বা আয় বৃদ্ধি হতে পারে। অর্থাৎ নিজেদের যে উপার্জনের জায়গা, সেই জায়গাটাই যথেষ্ট একটা সুফল লাভ হবে। এবার দেখব যে বৃষ রাশির যারা জাতক জাতিকা, তাদের এই যে রাজযোগ, এই রাজযোগের ফলে কি ফল তারা পায়। বৃষ রাশির জাতক জাতিকারা মানসিক একটা শান্তি লাভ করে, পারিবারিক দিক দিয়ে একটা শুভ অবস্থা তৈরি হয়, অর্থাৎ বাড়িতে সুখ বৃদ্ধি হয়। তবে বৃহস্পতি চন্দ্রের অবস্থান ভেদে এটা অনেক সময় বিভিন্ন ধরনের মিশ্র ফল দিয়ে থাকে। যারা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা উন্নত হয়, আশাতীত লাভ আসে। সৃজনশীল কর্মের সাথে যুক্ত তারা কিন্তু বেশ ভালো সুফল লাভ করে। যারা ভালোবাসা বা প্রেমের সাথে যুক্ত, তাদের এই সময়টা যথেষ্ট ভালো সুযোগ তারা পায়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কর্কট রাশিতে বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে এবং কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক যে আত্মবিশ্বাস, সেটা যথেষ্ট বেড়ে যায়। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি তারা জমি জায়গা, রিয়েল এস্টেট এইসব ব্যবসার সাথে যারা যুক্ত, তারা কিন্তু হঠাৎ করে বেশ ভালো সাফল্য লাভ করে। অর্থাৎ অনেক দিন ধরে যে নেগোসিয়েশন চলছে বা কথাবার্তা চলছে, হঠাৎ করে সেটা সফল হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়। তাদের ক্ষেত্রে এই সময়টা নতুন কোনো বিনিয়োগের বা ইনভেস্টমেন্টের একটা সুবর্ণ সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় সমাজে দায়িত্ব এবং তাদের মান মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। নতুন কোনো স্টার্ট আপ বা ব্যবসা শুরুর জন্য এটা একটা উপযুক্ত সময়। এই যে রাজযোগ, যেটা গজকেশরী রাজযোগ, এই সময়টা একটা উপযুক্ত সময় তাদের জন্য। তারা এই সময় বড় কোনো বিনিয়োগকারী বা যে ইনভেস্ট করতে চায় তাদের ব্যবসায়, সেই ধরনের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হয়ে গিয়ে তাদের কিন্তু ব্যবসায় যে কাজটা আটকে ছিল, একটা ব্যবসা শুরু করা, সেটা কিন্তু তারা শুরু করতে পারবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা, তারা কর্মজীবনে বিরাট ইতিবাচক একটা পরিবর্তন আসবে। তাদের চাকরিতে উন্নতি এবং আয় উন্নতি, উপার্জনের ক্ষেত্রে একটা যথেষ্ট লাভ তাদের এই সময় হবে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে এবং সঞ্চিত যে ধন দৌলত বা সঞ্চিত যে অর্থ, তার পরিমাণ এই সময় কিন্তু বাড়বে। অর্থাৎ আপনি যা সঞ্চয় করেছেন তার থেকে অনেক বেশি আপনারা সঞ্চয় করতে পারবেন।
তুলা রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং তার উপরে তার সাথে বৃহস্পতির যে মহাযোগ বা মহাসংযোগ মহামিলন যেটা ঘটেছে, যার ফলে গজকেশরী যোগ তৈরি হয়েছে। ফলে তুলা রাশির জাতক জাতিকাদের এটা বিরাট একটা সুযোগ হবে। কর্মজীবনে একটা ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। সম্পর্কে যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি সেটা দূর হয়ে নিজেদের দাম্পত্য জীবনে বা অংশীদারের সাথে তাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, মধুর সম্পর্ক তৈরি হবে। পারস্পরিক যে সৌহার্দ্যতা সেটা অনেক বেড়ে যাবে। বৃশ্চিক রাশিতে চন্দ্র যদিও নিচস্থ, তবুও এদের ভাগ্যের সহায়তা লাভ করবে। তবে কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে এদের যাবে, কারণ মানসিক দিক দিয়ে এরা একটু চাপের মধ্যে থাকে। তবে আধ্যাত্মিক কাজে এদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভাগ্যের সহায়তা সবসময় পাবে। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন কর্কটে উচ্চস্থ অবস্থায় যদি থাকে, তাহলে যে রাজযোগ তৈরি হয় তার ফলে কি হয়, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কপাল খুলে যায়। তাদের কর্মজীবনে এবং যারা ব্যবসার সাথে যুক্ত সেক্ষেত্রে বিশাল একটা উন্নতির জায়গা তৈরি হয়। হঠাৎ করে তারা বেতন বৃদ্ধি বা কাজে তাদের কর্মে পদোন্নতি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। অনেক সময় বিদেশ যাত্রার জন্য যেটা চেষ্টা করে যাচ্ছে সেইটা হয়তো সফল হলো, বা দূর দেশে ভ্রমণের জন্য যেটা চিন্তাভাবনা করছেন সেটাও হয়তো সফল হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের, যেমন মকর রাশির সপ্তমে বৃহস্পতি, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারে কঠোর পরিশ্রমের যথাযথ মর্যাদা আপনারা পাবেন। দীর্ঘদিনের যে আর্থিক টানাপোড়েন চলছিল, হঠাৎ করে কোথাও থেকে অর্থ লাভের ফলে সেই টানাপোড়েন কেটে গিয়ে আপনাদের যে অবস্থা, পারিবারিক অবস্থা বা নিজেদের যে কেরিয়ারের অবস্থা, সেটা অনেক বেশি স্থিতিশীল হবে, ভালো অবস্থায় পৌঁছবে। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা, তাদের এই সময় বিশেষ করে যারা শিক্ষার সাথে যুক্ত আছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যারা চেষ্টা করছে, তারা এই সময় সফলতা লাভ করতে পারে। আর যারা গবেষণার সাথে যুক্ত আছে তারাও কিন্তু সফলতা পেতে পারেন। সমাজে যথেষ্ট মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা গুরুজনদের থেকেও সহায়তা লাভ করতে পারেন। মীন রাশির ক্ষেত্রেও ধনুরাশির মতো, এবং মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে মীন রাশির অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য মীন রাশির যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে ভাগ্য শতভাগ সাথ দেয়। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে অভাবনীয় একটা সফলতার আশা করে, বা অনেক সময় ব্যবসা বা চাকরিতে অভাবনীয় সফলতা ঘটেও যায়। আটকে থাকা টাকা হঠাৎ করে হাতে চলে আসে। এটা আমরা আলোচনা করলাম যে বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগে বা মহামিলনে যে গজকেশরী রাজযোগ তৈরি হয়, সেক্ষেত্রে 12টা রাশির ক্ষেত্রে কি ধরনের ফলাফল ঘটে সেটা আলোচনা করলাম। এবার গত 17ই আগস্ট যখন চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করেছে, তার ফলে যে গজকেশরী রাজযোগ তৈরি হয়েছে, তাতে যে 5টা রাশি সব থেকে বেশি সফলতা পেয়েছে, অলরেডি হয়তো এর মধ্যে পেয়ে গেছেন যারা এইসব রাশির জাতক জাতিকা, তারা নিশ্চয়ই জানবেন। বিশেষ করে মেষ, কর্কট, তুলা, ধনু, মকর এবং মীন রাশি, তারা দেখা যাবে যে এই রাশির যারা জাতক জাতিকারা আছে, হয়তো তারা এই যে 17 তারিখ যে গজকেশরী যোগ ঘটেছে তার যে ফল তারা হয়তো ইতিমধ্যে পেয়েছে। তো তারা এর কি ধরনের ফল পেতে পারেন সেটা এবারে আমরা দেখব। প্রথমেই দেখব মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে। দেখুন, মেষ রাশির সপ্তমে এই যে মহারাজযোগ অর্থাৎ গজকেশরী যোগ সেটা ঘটেছে। ফলে তাদের যে নিজেদের যে জীবনসঙ্গী তার সাথে সুসম্পর্ক তৈরি হবে, অংশীদারের সাথে সম্পর্কটা ভালো হবে। ফলে ব্যবসা, যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তাদের এই সময় যথেষ্ট ব্যবসায় লাভ হবে। মানুষের সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল নিজেদের অহংকার এবং ভুল বোঝাবুঝির জন্য, সেটা দূর হবে এবং একটা সুসম্পর্ক তৈরি হবে। এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে যে নতুন কোনো চুক্তি হয়তো যেটা কোনো কারণে অংশীদারের সাথে ভুল বোঝাবুঝির জন্য হচ্ছিল না, সেটা কিন্তু এই সময় সফলতা লাভ করতে পারে। এরপর আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি সেখানে উচ্চস্থ। ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
দেবগুরু বৃহস্পতির কৃপায় অত্যন্ত সৌভাগ্য লাভ হবে। বকেয়া টাকা, আটকে থাকা টাকা হঠাৎ করে তারা ফিরে পাবেন। নতুন কোনো আয়ের উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে বা চাকরিতে সঠিক মূল্যায়ন আপনারা পাবেন। বড় কোনো দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আপনাদের কিন্তু ঘটবে। এবার দেখব তুলা রাশি। তুলা রাশিতে চন্দ্র রয়েছে, ফলে তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের এই বৃহস্পতির সাথে শুভ মহামিলনে যে গজকেশরী মহারাজযোগ তৈরি হয়েছে, তার ফলে আপনাদের প্রেমগত জীবনে যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি চলছিল তার অবসান ঘটবে। কোনো অমীমাংসিত যে প্রস্তাব বা গোপন কোনো আকর্ষণ, সেটা একটা সুন্দর পরিণতি লাভ করবে। মানসিক বিভ্রান্তি কেটে গিয়ে সঠিক বিচার বিবেচনার মাধ্যমে কেরিয়ারে এবং ব্যক্তিগত জীবনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কটে রয়েছে, ফলে ধনু রাশির যারা জাতক জাতিকা তাদের ভাগ্য খুলে যাবে। আয় ব্যয়ের মধ্যে একটা চমৎকার উন্নতি আপনাদের এই সময় ঘটবে, অর্থাৎ ভারসাম্য রক্ষা হবে। মানে ব্যাংকের যে ব্যালেন্স সেটা হঠাৎ করে আপনাদের বেড়ে যাবে। মানে যে অর্থ আপনাদের ব্যাংকে ছিল, হঠাৎ করে দেখা যাবে যে আপনাদের কোথাও থেকে উপার্জন হচ্ছে, বেশ ভালো উপার্জন হচ্ছে। তীর্থস্থান দর্শন বা উচ্চ শিক্ষার জন্য দূরদেশে ভ্রমণের একটা সুযোগ আপনাদের তৈরি হবে। মকর রাশির যারা জাতক জাতিকা তাদের সপ্তমে বৃহস্পতি থাকার জন্য তাদের এই সময় যেটা আগেও আলোচনা করলাম, যে জীবনসঙ্গীর সাথে যে ভুল বোঝাবুঝি চলছিল, সেখানে একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে সংসারে বা নিজেদের পরিবারে একটা সুখের পরিবেশ তৈরি হবে। এবং ব্যবসার ক্ষেত্রে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের অংশীদারের সাথে সম্পর্ক খুব ভালো হয়ে তাদের ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে মানে নতুন কোনো কাজের সফলতা পাওয়া তাদের জীবনে ঘটতে পারে। এই সময়টা তাদের পক্ষে খুব সুসময় বা হঠাৎ করে একটা ভালো সময় তৈরি হয়েছে। মীন রাশির যারা জাতক জাতিকা তাদের দেখুন, মীন রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি, ফলে ধনু রাশির মতো মীন রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রেও এই চন্দ্র বৃহস্পতির যে মহামিলন, তার ফলে যে যোগ, তার জন্য তাদেরও ভাগ্য খুলে যাবে। তাদের আয়ের একটা নতুন উৎস তৈরি হবে। যারা চাকরিতে কোনো ইন্টারভিউয়ের কাজের সাথে বা ইন্টারভিউ যারা পাচ্ছেন, হঠাৎ করে তারা সফলতা পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, তো সফলতা পাচ্ছিলেন না, এই সময় ইন্টারভিউ যদি যাদের পড়বে তারা ইন্টারভিউ দিলে হঠাৎ করে সফলতা পেয়ে যেতে পারেন। পরিবারে আপনাদের এই সময় কোনো শুভ অনুষ্ঠান ঘটতে চলেছে। তো দেখুন, এবার হয়তো কেউ বলবেন যে চন্দ্র তো কোনো রাশিতে মাত্র 2.5 দিন থাকে, তো এই যে গজকেশরী যে মহারাজ্য, সেটা তৈরি হলে বিশেষ ফল কি করে পাওয়া যায়? দেখুন, কোনো ঘটনা কিন্তু হঠাৎ করেই ঘটে। মানে যে কোনো যোগ তৈরি হলে সেই সময় যদি আমাদের মানে সুযোগটা চলে আসে, তাহলে কিন্তু হঠাৎ করে সফলতাটাও চলে আসে, এবং সেই সফলতার যে সুফল সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তো সেই কারণে যে আর তাছাড়া তো এই যে বৃহস্পতি কর্কট রাশিতে 1 বছর থাকবে, তো এই 1 বছরের মধ্যে চন্দ্র তো চলতে থাকবে, প্রতি মাসে তো একবার করে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা রাশিতেই আসবে। তো তাহলে কি হবে, তো গজকেশরী রাজ্য কিন্তু প্রায়ই কিন্তু তার সেই গঠিত হবে। তো যখন যখন গজকেশরী রাজ্য গঠিত হয়, বিশেষ করে চন্দ্র যখন কর্কট রাশিতে আসবে, তুলা রাশিতে আসবে, মকর রাশিতে আসবে, মেষ রাশিতে আসবে, তখন বৃহস্পতির কেন্দ্রে আসবে। তো বৃহস্পতি কেন্দ্রে এলেই তখন কিন্তু গজকেশরী রাজ্য তৈরি হবে, এবং সেই যোগ যখন তৈরি হবে তখন কিন্তু হঠাৎ করে সফলতা লাভ, যে যে রাশিগুলোর কথা আলোচনা করলাম তাদের কিন্তু সফলতা লাভের একটা সুযোগ তৈরি হবে। এখন যে তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকে কি সফলতা পাবেন, সেটা কিন্তু অনেক সময় ঘটে না। তার কারণ আমাদের প্রত্যেক সময় দেখতে হয় চন্দ্র বা বৃহস্পতির ওপরে কোনো পাপ গ্রহ দৃষ্টি রয়েছে কিনা, সংযোগ রয়েছে কিনা, পাপ গ্রহ দ্বারা পীড়িত রয়েছে কিনা। তা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই রাজযোগ তৈরি হলেও তার সুফল কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না। অর্থাৎ যদি শনি, রাহু, কেতু তাদের দ্বারা যদি সংযোগ হয় চন্দ্রের বা বৃহস্পতির, বা তাদের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু এই সুফলের অনেকটাই কিন্তু তারা
কমে যায়, যে ফল সেটা কমে যায়, অনেক সময় হয়তো সুফল হয়তো পাওয়া যাচ্ছে না। আর একটা জিনিসও দেখতে হবে যে আমাদের যে এই যে গজকেশরী রাজযোগ, সেটা কুণ্ডলীর কোন ঘরে ঘটছে, অর্থাৎ কুণ্ডলীর শুভ ঘর। আমাদের কুণ্ডলীর শুভ ঘর কোনগুলো? লগ্ন আমাদের শুভ ঘর, চতুর্থ ঘর আমাদের শুভ ঘর, সপ্তম ঘর, দশম ঘর, তাছাড়া পঞ্চম ঘর, নবম ঘর। এই যে যে ঘর বা এই যে ভাব, এই ভাবগুলো হচ্ছে আমাদের সাধারণত প্রত্যেক জাতক জাতিকার জন্মকুণ্ডলীর এই যে ভাব, সেগুলো হচ্ছে শুভ ভাব, শুভ ঘর। তো সেই শুভ ঘরে যদি গজকেশরী রাজযোগ তৈরি হয়, তখনই কিন্তু সম্পূর্ণ শুভ ফল লাভ হয়ে থাকে। তো আমরা গজকেশরী রাজযোগ নিয়ে আলোচনা করলাম। যাদের আমার এই আলোচনা ভালো লাগলো তারা অবশ্যই আমাকে লাইক দেবেন। যারা প্রথম এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের কোনো বিশেষ প্রশ্ন রয়েছে, বিশেষ কিছু জিজ্ঞাসা রয়েছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।